নারীকে আগুন দিয়া পোড়ানো হবে, তাকে জিনা করানো হচ্ছে। পুরুষকে আবার আগুন দিয়া নারী বানায় জিনা করানো হচ্ছে। নবীজি দেখে তো অবাক হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল তারা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমার নবী বললেন, তাদের এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি বললেন, সামনের দিকে যখন আমি এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটি রক্তের নদী। ওই নদীর মধ্যে মানুষকে যখন চালা হয়েছে, মানুষ যখন কিনারার মধ্যে আইসা বেড়ে যখন কিনারার মধ্যে পাড়ের মধ্যে ধরে, তখন তাকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে আবার মধ্যখানে চলে যায়। আল্লাহর নবী বললেন, এই তারা কারা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে এগিয়ে গেলেন, এমন একটি সুন্দর বাড়ির মধ্যে আমার নবী সুন্দর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িটা কেমন লাগতেছে? আল্লাহর নবী বললেন, বাড়িটা বড় সুন্দর। জিবরাইল আমিন বললেন, বাহির থেকে আপনি সুন্দর বলছেন, ভিতরে গেলে তো আরো আপনি আশ্চর্য হয়ে যাবে। বাহিরের থেকে এত সুন্দর বোঝা যাচ্ছে, ভিতরে যা না জানে কত সুন্দর। আল্লাহর নবী বললেন, আমি যখন ওই ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি হয় নাকি, এত সুন্দর ঘর হয় নাকি? এত সুন্দর দেখার পরে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন, এত সুন্দর ঘর কার? জিবরাইল আমিন বললেন, আমি একে একে বর্ণনা করে নবী আপনি শুনতে থাকেন। ওই যে মাথার কোলেটা উড়ায় দিল, কিয়ামত পর্যন্ত মাথার কোলে উঠতে থাকবে, আসমানের মধ্যে রাখতে থাকবে। তারা হলো দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণী হলো ফজরের নামাজে আইতে না। কি নামাজ? যারা যারা ফজরের নামাজে আসেন না, একবার চিন্তা করেন, যদি দুনিয়াতে একটু আঘাত লাগে হাতের মধ্যে, সারা بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة ميرة المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أذكر الله رجب مشروع تاريخ কয় তারিখ আস্তে আস্তে করে আমরা শাবানের দিকে আগাচ্ছি রমজানের দিকে আগাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসার এবং তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে মন প্রাণ উজাড় করে সকলে মন প্রাণ খুলে শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হল মেরাজ কি আল্লাহ রাসূল মেরাজ করছেন এই বিষয় আলোচনা আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 15 নম্বর সূরা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমরা সরাসরি হাদিসের মধ্যে চলে যাই হাদিস শরীফের মধ্যে আছে উম্মে হানি একজন সাহাবী মহিলা সাহাবীর নাম আল্লাহ রাসূলের চাচাতো বোন কে বোন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছি এমন সময়কে যেন ঘরের ছাদ পাতা করে ঘরের ভিতরে ঢুকছে তিনজন লোক কয়জন তিনজন লোক ঢুকছে ঘরের ছাদ পাতা করে আল্লাহ নবী বললেন আমি তাকে দেখলাম ঘরের দরজা দিয়ে তো প্রবেশ করতে পারতো ঘরের দরজা না খুলে প্রবেশ করতে পারতো ফেরেশতারা ঘরের দরজা খোলা লাগে না ছাদও ভাঙা করা লাগে না ফেরেশতাদেরকে আমার আল্লাহ আশ্চর্য আমাকে একটি মর্যাদা দিয়েছে যে ঘরের দরজা খোলা লাগে না আমার আল্লাহ এমন একটি পাওয়ার দিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ফেরেশতা প্রবেশ করতে পারে আল্লাহ নবী বলেন আমি ঘুমের মধ্যে ছিলাম এমন সময় আমি যখন মনে হয় ঘরের পাকা ছাদ খোলা পাতা হয়ে গেছে এমন সময় আমার মনে হলো আজকে মনে হয় আশ্চর্য একটা কোনো কিছু ঘটতে চলেছে এমন ঘটনা ঘটতে চলেছে যা পূর্বে কখনো এমন ঘটনা কোনো সময় ঘটে না কারণ আমার নবী কিছু ইশারা ইঙ্গিত দিলেন আমার নবী বলছেন ঘরের পাকা যখন চাঁদগুলা পাকা হয়ে গেছে খেজুর পাতার সামনে যখন পাকা হয়ে গেছে তখন তিনজন লোক এসে আমার নবীকে বললেন নবী গো আজকে এমন একটি ঘটনা ঘটবে যা কোনো নবীর সাথে এমন আশ্চর্য ঘটনা ঘটে নাই আমার নবী বললেন আমি যখন এই ঘরের মধ্যে শুয়েছিলাম তিনজন লোক আমার বাবার মধ্যে ধরে হাতিমে কামার সামনে নিয়ে গেলেন হাতিমে কামার সামনে নিয়ে আমাকে আমি কখনো ঘুমের লাইট অবস্থা কাঁচা ঘুমের মধ্যে যখন মানুষটাকে দেখবেন একটা ডাক দিলে আরো বন্ধুরা ঘুমাইতেছে ঠিক নেই তিন চারবার ডাক দেওয়ার পরে দেখবেন ঘুমে হেলে ঢেলে পড়ে যায় আমার নয় বললেন আমার ঘুম যখন কাঁচা ছিল ওই ফেরেশতা করে নিয়ে যখন আমাকে হাতিমে কামার সামনে নিয়ে বসাইলো আমি বসতেছিলাম আর আমি কিছুক্ষণ পরে পরে ঘুমাইতে লাগলাম হেলান দিয়ে হাতিমে কামার সামনে আমার নয় বললেন এমন সময় দুইজন তিনজন ফেরেশতা হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাঈল তিনজন ফেরেশতা হযরত জিবরাইল আমার বুকটা এমন ভাবে আমার হয়তন হার্ট সার্জারি করলো ভিতর থেকে কলম নামক গোশতটা অন্তর নামক গোশতটা বাহির করলো
বাহির করে দুইটা পেয়ালা সামনে আনলো, একটা হলো স্বর্ণের পেয়ালা, একটা হলো রূপার পেয়ালা। আনার পরে ওই জায়গার মধ্যে স্বর্ণের পেয়ালার মধ্যে পানি ছিল, রূপার পেয়ালার মধ্যে পানি ছিল। ওই পানির মধ্যে আমার কলকটা করে, আমার অন্তরটা করে ওই স্বর্ণের পেয়ালার মধ্যে যখন দৌত করলো, দৌত করার পর আবার স্বাভাবিক ভাবে আমার ভিতরে দৌত করে এটা ঢুকাই দিয়ে আবার স্বাভাবিক ভাবে আমার বুকটা সমান করে দিল। আল্লাহ নবী বললেন, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, এটা ঢোকাইছে আমার বাহির করছে। তখন হাতিমে কাবার মধ্যে যখন আসলো, আমার যখন বুক বিদীর্ণ করলো, যখন আমাকে ওপেন হার্ট সার্জারি করলো, করার সাথে সাথে শেষ হয়ে গেল আমার বুকটা আবার সমানভাবে সুন্দরভাবে আবার আগের মতো স্বাভাবিক করে দিল। হযরত জিবরাইল বললেন, নবী গো, আপনি অপেক্ষা করতেছেন কি? আপনার সামনে বোরাক আসছে, বোরাকের মধ্যে উঠে যান। বোরাকটা কেমন ছিল? সাদা ছিল, গাদার থেকে একটু ছোট, কচ্ছপের চেয়েও একটি বড়, সাদা, একদম দগদগে সাদা ছিল। আমার নবী বললেন, বোরাকের পাওয়ার কত জানো? বোরাক কতটুক চলতো জানো? বিদ্যুতের গতিতে চলতো। বোরাক যতক্ষণ পর্যন্ত সামনে দেখতে পারত, এক লাফ দিয়া ততক্ষণ পর্যন্ত যাইতে পারত। সামনের দিক দিয়ে আমরা তো সোজা করে এখান থেকে ক্যান্টনমেন্টে অনেক ঠিক নেই। আল্লাহ বললেন, বোরাকের আবার পাওয়ার দেওয়া হয়েছে, যে বোরাক একবার তাকাইলে শত শত মাইল পর্যন্ত যাইতে পারত। ওই একটা উড়ান দিত, একটি লাফ দিত, শত শত মাইল পর্যন্ত গিয়ে পৌঁছে যেত। পাওয়ার দিচ্ছেন কে? বোরাক থেকে যখন একটা লাফ দিলাম, দেওয়ার সাথে সাথে আমার নবী বললেন, এমন একটি জায়গার মধ্যে গেলাম, এমন একটি জায়গা শুধু গাছপালা দেখা যায়, সকল গাছ। বোরাক থেকে নামানোর সময় জিবরাইল বললেন, নবী, ওই জায়গার মধ্যে আপনি নামেন নাই, না 2 রাকাত সালাত আদায় করেন। আমার নবী বললেন, আমি যখন নামলাম 2 রাকাত সালাত আদায় করলাম। জিবরাইল আমিনকে বললাম, হ্যাঁ জিবরাইল আমিন, এই জায়গাটা কোন জায়গায়? আমার নবীকে বললেন, ও নবী, ওই জায়গাটা হলো সিফ নামক জায়গা, যে জায়গাটা হবে মদিনাতুর রাসূল। জায়গার নাম কি হবে? মদিনা জায়গা হবে, মদিনাতুল মুনাওয়ারা জায়গার নাম হবে। আপনি যে জায়গার মধ্যে হিজরত করে আসবেন, আপনার বসবাস যে জায়গার মধ্যে হবে, আপনার রোজা যে জায়গার মধ্যে হবে, ওই জায়গার মধ্যে আপনাকে নামাইলাম, 2 রাকাত নামাজ পড়াইলাম। আপনি যেন ওই জায়গার গাছপালা থাকবে না, ওই জায়গাটা মদিনাতুর রাসূল শহরে রূপান্তরিত হয়ে যাবে। হয়েছে কিনা? ওই জায়গা সুন্দর জায়গা। এই জায়গা পৃথিবীর থেকে 2টা জায়গা উন্নত। 1 নম্বর হলো মদিনা, 2 নম্বর হলো মক্কা। এর থেকে দামি শহর আর পৃথিবীতে আছে? আর নাই। নবীকে বললেন, 2 রাকাত নামাজ পড়ছে, ওই জায়গাতে আপনি আসবেন, তার কারণে আপনাকে দেওয়া শুকরিয়া নামক 2 রাকাত সালাত আদায় করাইলাম। কয় রাকাত? আমরা যদি পেরেশানির মধ্যে পড়ে যাই, তাহলে দেখবেন নামাজ পড়া বন্ধ করে দেন। আছে না নাই? টেনশন বেড়ে গেলে, টাকা পয়সার পড়ে গেলে, নামাজ রোজা বাদ দিয়া টাকা কোন জায়গায় পাওয়া যাবে শুধু দৌড়াদৌড়ি করে, কিন্তু নামাজের দাঁড় দাঁড়ে না। আছে না নাই? আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, কোন পেরেশানির মধ্যে পড়ে গেলে, কোন টেনশনের মধ্যে পড়ে গেলে, কোনো কিছু পদে পাওয়া যাচ্ছে না, আমার নবীর সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নিতে। আমরা কি নবীরে ফলো করতেছি? নবীজিকে যদি ফলো করতাম, তাহলে আমরা সালাত আদায় করতাম, কোনো অসুবিধার মধ্যে পড়লে সালাত আদায় করতাম। কিন্তু আমরা অসুবিধা করতে দেরি, নামাজ রোজা সবকিছু বলতে দেরি করি না, ঠিক না? আবার অনেক আছে টেনশন হলে খালি বিড়ি টানে, বিশ্বাস করে না। আগে যদি কাজে 10টা, টেনশন হলে গায়ে 20টা। আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন, বা এত বিড়ি টানেন তোরা, বড় টেনশন বেশি, আমাদের কি টেনশন নাই? কথা কয় টেনশন নাই। তাহলে আপনি বিড়ি খান, যদি 30 টাকা, আমরা যদি ভালো মানুষ হয়, বিড়ি খাইলে যদি টেনশন কমতো, তাহলে তো সে 50টা বিড়ি খাওয়ার দরকার ছিল,
ঠিক না? বিড়ি খাইলে টেনশন পাবে না, টেনশন বাড়ে, কলিজার মধ্যে গিয়া দেওয়া হবে। কলিজাটা যার যা করে ফেলে, আপনার দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে, ঠিক না? তাহলে কেমন জীবন? আমার নবী মদিনাতুর রাসূল ইয়াসরিব নামক জায়গার মধ্যে বসে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের মধ্যে ওঠেন। ওঠার পরে এক লাফ দিল, একটা পাহাড়ের সামনে নিয়ে বললেন, নবী এই জায়গার মধ্যে নামেন, আরো 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি বললেন, হ্যাঁ জিবরাইল, এই জায়গাটা কি? বললেন, ওই জায়গাটা হলো তোর পাহাড়, যে পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আমাদের আপনার ভাই হযরতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জায়গাটা কি? তোর পাহাড়। তোর পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। 2 রাকাত নামাজ যখন পড়লেন, 2 রাকাত নামাজ শেষ, তখন আমার নবীকে বললেন, নবী আপনি ওঠেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তুলে ধরলেন কোরআনের আয়াত, সূরাতুল ইসরার মধ্যে বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رب العالمين জানিয়ে দিলেন তিনি পবিত্র সত্তা। কাফের মুশরিকরা, বেঈমানরা মেরাজের ঘটনা অস্বীকার করে। নবী বললেন, যারা মেরাজের অস্বীকার করলো, মেরাজের ঘটনা, তারা কোরআনকে অস্বীকার করলো। আর যারা কোরআনকে অস্বীকার করলো, সে সাথে সাথে কাফের হয়ে গেল। মেরাজের ঘটনা কে বর্ণনা করেছেন? আল্লাহ। মেরাজের ঘটনা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, মেরাজের ঘটনা আপন 100 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, 1000 বছর লাগে নাই, 100 বছর লাগে নাই, একদিনও লাগে নাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইসরা, সুবহানাল্লাযী আসরা, রাত্রের কিছু সময়ের জন্য আমার বন্ধুকে আমি মেরাজ করে আমার সাথে দেখা করে 7 আসমান 7 জমিন আমি ঘোরাইয়া, জান্নাত জাহান্নাম ঘোরাইয়া, 1 মুহূর্তের জন্য আমি সবকিছু শেষ করে দিলাম। কয় মুহূর্তে? 1 মুহূর্তের জন্য। কেমন মুহূর্তটা ছিল? বলে ওই জায়গার মধ্যে যখন তোর পাহাড়ের মধ্যে গেলেন, তোর পাহাড়ের মধ্যে থেকে আমার নবীকে বললেন, আপনি বোরাগের মধ্যে ওঠেন। বোরাগের মধ্যে উঠিয়া একবারে 1 লাফে বাইতুল মুকাদ্দাস, যে জায়গাটার মধ্যে আমাদের জন্য ফিলিস্তিন বলা হয়, ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে 1 লাফে নিয়ে নামায় দিলেন। সুবহানাল্লাহ বলে কয়লা? 1 লাফ দিয়ে একবারে বাইতুল মুকাদ্দাসের সামনে যখন নিলেন, জিবরাইল বললেন, নবী এই বোরাকটা আপনি এই জায়গার মধ্যে বাঁধেন। আমার নবী বললেন, এই জায়গায় বাঁধবো মানে কি? বললেন, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন আর ফিলিস্তিন আসছেন, ওই জায়গার মধ্যে বোরাক বান্ধা প্রত্যেকটা নবীর সুন্নাত। প্রত্যেক নবী ইব্রাহিমগুলো ওই জায়গার মধ্যে বাঁধতেন, ওই জায়গার মধ্যে রাখতেন। তার জন্য আপনিও রাখেন। সকল নবীরা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? মেরাজের রাত্রে অবস্থান করতেছিলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সবাই অপেক্ষা করতেছেন, সবাই অপেক্ষা করতেছেন কে নামাজ পড়াবে। জিবরাইল আমিন বললে, এমন সময় ইমাম সাহেব যাইবে, এই জায়গা কালি রেখে প্রত্যেকটা জায়গা যেন ফিল আপ হয়ে গেছে। কোন নবী সাহস করে নাই যে আমি ইমামতি করব। আল্লাহ নবী বললেন, আমি যখন গেলাম, আমি যাওয়ার জন্য একটি রাস্তা তারা তৈরি করে রেখেছে। জিবরাইল আমিন বললেন, নবী আপনি কোনো ভয় করবেন না, টেনশন করবেন না, আপনি আগে যান। আপনাকে রেখে কোন নবী রাসূল ইমামতি করবে না।
আমার আল্লাহ এই রাত্রে আমার নবীকে একটা উপাধি দিয়েছিলেন, একটি নাম দিয়েছিলেন ইমামুল মুরসালিন। উপাধি কি দিলেন? সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমামতি করেছিলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোন নবীরাও ইমামতি করতে প্রস্তুত না, বলেন এই নবী একমাত্র ইমামতি করবেন। নামাজ শেষ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীকে নিয়ে একটা সমাবেশ করলেন, কোরআন মধ্যে একটা মিটিং করলেন, সুন্দর করে তাদেরকে বললেন, সবাই উপস্থাপনা করলো, সবাই কথা বলল। আমার নবীকে বললেন আজকে এমন একজন মানুষ, এমন একজন নবী উপস্থাপনা করবে যার কথা শোনার জন্য আমরা সকল নবীরা একত্রিত হয়েছি। হযরত ইব্রাহিম বলেন আমার পুত্র মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন তুমি কিছু বক্তব্য দাও, তুমি কিছু কথা বলো। আমার নবী কথা বললেন, আর সকল নবীদের উদ্দেশ্যে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদেরকে বলতেছেন, ও আমার পুত্ররা, ও আমার নবীরা, শুনো, তার মুখের ভঙ্গিমা, তার মুখের কথা, তার মুখের কত সুন্দর ভাষা, ওই ভাষার কারণে, কথার কারণে, তার উত্তম চরিত্রের কারণে তিনি বলেন সর্বশ্রেষ্ঠ নবী। তার মধ্যে এত সুন্দর করে কোন নবী কথা বলতে পারে নাই, এত মাধুর্য দিয়ে, এত বিনয় হয়ে, এত সুন্দর কথা কোন নবী বলতে পারে নাই। তার জন্য আমার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে, খাতামুন নবিয়্যিন হিসেবে, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দামি নবী আর পৃথিবীতে আছে? সকল নবীরা সমর্থন করেছে, সকল নবীরা বলতেছে এই নবীর থেকে মর্যাদাপূর্ণ নবী আর পৃথিবীর জমিনে আসে নাই, কোনদিন আর আসার কোন রাস্তা নাই। আমার নবীকে যখন এই জায়গার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নবীকে যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের মধ্যে ওঠেন। বুরাকের মধ্যে উঠলেন, এমন একটি জায়গা পাইলাম, যে জায়গার মধ্যে গিয়া দেখলাম, কিছুক্ষণ যাওয়ার পরে এমন একটি জায়গা পাইলাম, যে জায়গার মধ্যে মানুষের মাথা গোলা পাথর দিয়ে, আতর দিয়ে বাইরে তাদের মাথার খলিগুলা উড়াইয়া দিতেছে। তাদের কি করতেছে? মাথার খলিগুলা উড়াইয়া দিতেছে, খেমর উড়ানি দিতেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আছে, মাথার মধ্যে যখন বাড়ি দেই, আসমানের মধ্যে গিয়া মাথার খলিটাও লাইগা যায়। আবার ওই মাথাটা দেওয়া হয় কিয়ামত পর্যন্ত। আমার নবী বললেন, হে জিবরাইল, তারা কারা, এমন শব্দ কেন দেওয়া হচ্ছে? আমার নবীকে বললেন, নবী গো, আপনি সামনের দিকে আগান। এইটা দেখে আপনি জিজ্ঞাসা করতেছেন সামনে আরো বড় বড় শাস্তি আছে। আমার নবী বললেন, আমি যখন এগিয়ে গেলাম সামনের দিকে, যাওয়ার পরে অনেকটি জায়গা পাইলাম, যে জায়গার ভিতরে মানুষদেরকে জ্বলন্ত অবস্থা লটকাইয়া নিচে দিয়ে আগুন দিয়ে ধরাইয়া দিতেছে। শুটকির মতো যেমন ভাবে শুটকি শুকাইলে একবারে টসফট হয়ে যায়, এটা মাছ ছিল বোঝার মতো কোনো কুদরত নাই, ঠিক তেমনি ভাবে মানুষগুলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আগান। আমার নবী বললেন, তারা খারাপ বলে আপনাকে সব কিছু বর্ণনা দেব, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমার নবী এগিয়ে গেলেন সামনের দিকে। সামনের দিকে আগায় যাওয়ার পরে গিয়া দেখলেন নারী আর পুরুষকে আগুনের দ্বারা জিনা করাইতেছে। কি দিয়া? নারীকে আগুন দিয়া পুরুষ বানা তাকে জিনা করানো হচ্ছে, পুরুষকে আবার আগুন দিয়া নারী বানায় জিনা করানো হচ্ছে। নবীজি দেখে তো অবাক হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমার নবী বললেন, তাদের এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি বললেন, সামনের দিকে যখন আমি এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটি রক্তের নদী। ওই নদীর মধ্যে মানুষকে যখন চাওয়া হয়েছে,
মানুষ যখন কিনারার মধ্যে আইসা বেড়ে যখন কিনারার মধ্যে পায়ের মধ্যে ধরে তখন তাকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করে আবার মধ্যখানে চলে যায়। আল্লাহর নবী বললেন এই তারা কারা? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে এগিয়ে গেলেন এমন একটি সুন্দর বাড়ির মধ্যে আমার নবী সুন্দর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িটা কেমন লাগতেছে? আল্লাহর নবী বললেন বাড়িটা বড় সুন্দর। জিবরাইল আমিন বললেন বাহির থেকে আপনি সুন্দর বলছেন, ভিতরে গেলে তো আরো আপনি আশ্চর্য হয়ে যাবে। বাহিরের থেকে এত সুন্দর বোঝা যাচ্ছে, ভিতরে যা না জানে কত সুন্দর। আল্লাহর নবী বললেন আমি যখন ওই ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর বাড়ি হয় নাকি, এত সুন্দর ঘর হয় নাকি, এত সুন্দর দেখার পরে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিন এত সুন্দর ঘর কার? জিবরাইল আমিন বললেন আমি একে একে বর্ণনা করে নবী আপনি শুনতে থাকেন। ওই যে মাথার কোলেটা উড়ায় দিল, কিয়ামত পর্যন্ত মাথার কোলে উঠতে থাকবে, আসমানের মধ্যে লাগতে থাকবে। তারা হলো দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণী হলো ফজরের নামাজে আইতে না। কি নামাজ? যারা যারা ফজরের নামাজে আসেন না একবার চিন্তা করেন, যদি দুনিয়াতে একটু আঘাত লাগে হাতের মধ্যে সারা শরীর অবশ্যই যায়। আর যদি মাথার মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের সারা শরীরের মধ্যে মাথাটা হলো মেন, ঠিক না? ওই মাথার মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, এই মাথার মধ্যে যদি আঘাত লাগা হয়, মানুষ ব্রেন স্ট্রোক করে, মানুষ ব্রেনের মধ্যে আঘাত দেয়। আর ওই মাথার মধ্যে যদি আপনার বাড়ি দেওয়া হয়, মাথার কোলেটা যদি আসমানে গিয়ে লেগে যায়, তাহলে বলুন তো আমাদের কি অবস্থা হবে? কিয়ামত পর্যন্ত এমন ভাবে আযাব দিতে থাকবে। আল্লাহ নবী বললেন দুই নম্বর কারা? তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে বলে দুই নম্বর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যারা ইলম শিখছে, যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, কিন্তু এই অনুযায়ী আমল করে না। এই অনুযায়ী আমল করে না, তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন তারপরে যেন দেখলাম যাদেরকে বস্কির মধ্যে লটকে রাখছে, তারা কারা? নবীজি বললেন তারা হলো এই ধরনের লোক যারা মা বাবার সাথে বেয়াদবি করত। কার সাথে? মা বাবাকে গালি দিত, মা বাবার সাথে বেয়াদবি করত, মা বাবাকে তাচ্ছিল্য ভাষা করত। মা বাবাকে এমন সন্তান আছে মা বাবাকে দইরা পিড়াইত। ওই সন্তান গুলাকে এমন আযাব দেওয়া হবে, মা যেমন বয়সের মধ্যে লাগলে সেই অবস্থা করে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আযাব দেওয়া হবে তাদেরকে বর্ষের মধ্যে লাগাইয়া। তিন নম্বর আমি দেখলাম তাদেরকে আগুন দিয়া জিনা করানো হচ্ছে। পুরুষকে নারী দ্বারা আগুন দ্বারা জিনা করানো হচ্ছে, নারীকে আগুন দ্বারা জিনা করানো হচ্ছে। তারা কারা? বলে দুনিয়ার জমিনে স্ত্রী থাকা অবস্থা পর নারীর সাথে জিনা করত। আসেনি? বলে তারা দুনিয়ার জমিনে হালাল স্ত্রী থাকা অবস্থা অন্য নারীর সাথে জিনা করত, পরকিয়া করত। পরকিয়া আমাদের দেশে নাই। পরকিয়া অর্থকে বলে স্বামী দয়া অন্য পুরুষের সাথে কথা বলা পরকিয়া। শুধু জিনার নাম জিনা নয়, হাতেরও জিনা আছে, পরে জিনা আছে, চোখেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে। কি আছে? অন্তরেরও জিনা আছে। যারা বেপরদা হইয়া 14 শ্রেণী পুরুষ ব্যতীত অন্য পুরুষদের সাথে কথা বলবে, এটাকেই বলা হয় পরকিয়া, জিনার কাজ। কি কাজ? আমাদের যারা স্ত্রী আছে মনে হয় 100 বেড়াইদের সাথে কথা বলে, বিশ্বাস করেন? 100 বেড়াইদের সাথে কথা কয়। আপনি পুরুষ হয়েছেন, আপনার স্ত্রী যদি অন্য পুরুষের সাথে কথা কয়, যদি আপনার ইগোতে না লাগে, অন্তরে না লাগে, তাহলে বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। ঠিক নেই? যদি মুসলমান হইতেন আপনার স্ত্রী আবার অন্য পুরুষের সাথে কথা কয়, কি বলে আমি মহারানা দিছে আমার জন্ম, আরেক বেটা কি এর কথা কইতো? ঠিকই না? আমাদের মধ্যে তাসির নাই, ওয়াজিন নাই, গিয়া বিপদে যাও ছাগলটা নিয়াও। কই বলে বড় জন্য ছাগল গিয়ে আপনি ঘরে গেলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে
বোঝার মতো তৌফিক দান করে। যে পর্বটা রয়েছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যেন আমাদেরকে হায়াতটুকু বাড়ায় দেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।